একদিন রনি ও টনি ঘুরতে ঘুরতে একটি পুরনো মানচিত্র খুঁজে পেল। মানচিত্রে একটি রহস্যময় জঙ্গলের মাঝখানে একটি লাল চিহ্ন আঁকা ছিল। নিচে লেখা ছিল, যে সাহসী সেই খুঁজে পাবে হারানো গুপ্তধন। রনি উত্তেজিত হয়ে বলল, চলো, আজই আমরা গুপ্তধন খুঁজতে যাব। টুনি একটু ভয় পেয়ে বলল, কিন্তু জঙ্গলটা তো ভীষণ বিপজ্জনক। ঠিক তখনই মোটু ও পাতলু এসে হাজির। মোটু বলল, গুপ্তধন? সেখানে কি সিঙ্গারা আছে? পাতলু মাথায় হাত দিয়ে বলল, আরে বোকা, গুপ্তধন মানে সোনা দানা। চারজন মিলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হল। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ গাছের আড়াল থেকে একটা বিশাল শব্দ, ঘর। সবাই ভয়ে দৌড় দিল, কিন্তু দেখা গেল সেটা একটা ছোট্ট বানর যে গাছ থেকে নারকেল ফেলছিল। মোটু রেগে বলল, এত ভয় দেখানোর জন্য তোমাকে একটা সিঙ্গারা খাওয়াতে হবে। আরও সামনে গিয়ে তারা একটি পুরনো পাথরের দরজা দেখতে পেল। দরজায় লেখা ছিল, 3টি ধাঁধার উত্তর না দিলে দরজা খুলবে না। প্রথম ধাঁধা, আমার পা নেই, তবুও আমি দৌড়াই, আমি কে? টুনি বলল, নদী। দরজা খুলে গেল। দ্বিতীয় ধাঁধা, আমি যত বেশি আলো দিই ততই ছোট হই, আমি কে? পাতলু বলল, মোমবাতি। আবার দরজা খুলে গেল। শেষ ধাঁধা ছিল সবচেয়ে কঠিন, যে জিনিস ভাগ করলে বাড়ে কিন্তু নিজের কাছে রাখলে কমে যায়, সেটা কি? সবাই চিন্তায় পড়ে গেল। হঠাৎ রনি বলল, ভালোবাসা আর জ্ঞান। সঙ্গে সঙ্গে বিশাল পাথরের দরজা খুলে গেল। ভেতরে ঢুকে তারা দেখল সোনার বাক্স, রত্ন আর পুরনো মুদ্রায় ভরা একটি বিশাল গুহা। মোটু আনন্দে চিৎকার করে বলল, আমি বলেছিলাম না, এখানে নিশ্চয়ই সিঙ্গারা থাকবে। ঠিক তখনই গুহার ভেতর আলো জ্বলে উঠল। সামনে এক রহস্যময় বুড়ো জাদুকর আবির্ভূত হলেন। তিনি বললেন, এই গুপ্তধন তাদের জন্য নয় যারা শুধু সোনা চায়। তোমরা সাহস, বুদ্ধি ও বন্ধুত্ব দিয়ে এখানে পৌঁছেছ, তাই এই গুপ্তধন তোমাদের। কিন্তু জাদুকর তাদের সোনা না দিয়ে একটি জাদুর কম্পাস দিলেন। এই কম্পাস